দর্শক, আজকে আমরা এই যে বুড়িগঙ্গা যে নদী, এই নদীর ওই পারে যাবো। তো এই পারে যাওয়ার জন্য যে কিভাবে আমরা যাব, এই যে নৌকা দেখতে পাচ্ছেন, যেটা ডিঙ্গি বলা হয়, এই ডিঙ্গি করে আমরা ওই পারে যাব। তো আপনাদেরকে দেখাবো নদীর দৃশ্য এবং আশেপাশে জলের যে পানির যে কলধ্বনি এবং আমাদের যে ব্রিজ, সব দৃশ্যই আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। এটা হচ্ছে আমার আঙ্কেল। তো আঙ্কেলরে নিয়েই আমরা ওই পারে যাব। এই যাওয়ার পথে আমরা আপনাদের সকল দৃশ্য আমরা দেখাবো। তো একটু পাড়ের দৃশ্য আপনাদেরকে দেখাই। যদি পাড়ের দৃশ্য আমরা একটু দেখাতে চাই, এই যে এখানে একটু মেলা বসে। তো এই মেলায় অনেক সময় যে দেখতেছেন পাশে একটু জুম করে যদি দেখাই, শুটিংও হচ্ছে। তো এটা হচ্ছে বছিলার এই পারে ব্রিজ। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের আমরা এই পারে আছি ঢাকার বাহিরে। তো এখান থেকে আমরা এখন আমার এই যে আঙ্কেলরে নিয়ে আমরা এখন যাত্রা দিয়েছি একেবারে আমাদের গন্তব্য ঠিক একটু জুম করে যদি দেখাই ওই পারে, সম্ভাব্য যে কোনো জায়গায় হতে পারে। তো আপনাদেরকে এটাই দেখাবো আজকের ভিডিওতে। এই যে বড় ব্রিজ, বছিলা ব্রিজ নামে পরিচিত। এই যে তো আমাদের যে আমরা ডিঙ্গিতে উঠেছি, এই ডিঙ্গি, এই যে আমাদের আঙ্কেল রয়েছেন, একটু দেখাই দিলাম। আঙ্কেল অনেক কষ্ট করে করতেছে, দেখেন তার যে যেভাবে সে করতেছে, নৌকা চালাচ্ছে। অনেকের শখ বা অনেকের ইচ্ছা যে নৌকা একটু ভ্রমণ করবে। তো তাদের জন্য এই ছোটোখাটো ভ্রমণগুলো খুব সুন্দর এবং খুব মনোমুগ্ধকর। যদি আমি এই পাশে একটু দেখাই, এই সাইডটাতে দেখেন এখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, খুব মনোমুগ্ধকর একটি জায়গা। এই জায়গাটাতে আপনারা এসে আড্ডা দিতে পারবেন, বসতে পারবেন, ঘুরতে পারবেন। আর সব থেকে যে সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে এই যে নদীর যে একটু এই যে দক্ষিণা বাতাসে যে নদীর কিনারার যে ফিলটা, আপনারা সেই ফিলটা আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে চলে আসছি এই ঘাট থেকে। আমি আগেই বলেছি আমাদের যে গন্তব্যস্থান, সেই গন্তব্যস্থান হচ্ছে একেবারে ওই পারে। অনেকটাই একটু বড়, যেহেতু এটা বুড়িগঙ্গার একটি শাখা। যদিও বুড়িগঙ্গা নদী না, যদিও এখানে উল্লেখ আছে বুড়িগঙ্গা নদী ওয়াশপুরের। তো আমরা এই নদীর পাশাপাশি এই যে বাতাস, কি সুন্দর বাতাস দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাতাসটা আসলে খুবই উপভোগ করার মানে একটি স্থান বলেন, যাই বলেন। তো দর্শক, আপনারা দেখুন, এবং আপনারা যারা কাছাকাছি থাকবেন বা ঢাকার একটু বাহিরে, এটা ওই পারে ঢাকা আর এই পারে হচ্ছে ঢাকার বাহিরে। সো আপনারা যদি সেইভাবে এখানে আসেন বা অন্য কোথাও যেখানেই যান, তো এইভাবে নিচে পানি, এই যে একটা ডিঙ্গি, আরও যদি বাতাস থাকে এবং আবহাওয়াটা যদি আপনাকে দেখাই, রোদ্দুর কিন্তু নেই একেবারে। আপনি যদি চাই, সেই রোদ্দুরটা কিন্তু নাই, একেবারে খুব মনোমুগ্ধকর যাকে বলে। তো আমরা অন্য জায়গায় যাব, দেখাবো যে দূরের জায়গা, কাছের জায়গা। তো সব মিলিয়ে আমরা যদি একটু পানির দৃশ্যটা দেখাই, দেখেন তো আমরা প্রায় মাঝ বরাবর আছি, যে নদীটির একদম মাঝখানে। যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই যে একেবারে মাঝ বরাবর। আর এই যে পাশে ব্রিজ রয়েছে, বাতাস রয়েছে, পানি রয়েছে, আবহাওয়াটা খুব চমৎকার। সব দিক মিলিয়ে অসাধারণ, একেবারে অসাধারণ একটি প্লেস, জায়গা বলতে পারেন। তো আপনারা দেখুন। আর এদিকে আপনারা যখন আসবেন, যেখানেই যাবেন, এরকম একটা পরিবেশ আসলে সবাই চায়। যেমনটাই আমি আছি এই মুহূর্তে, দেখেন মানুষ কি সুন্দর করে ডিঙ্গিতে করে যাচ্ছে।
কি সুন্দর করে তারা এই আবহাওয়াটা উপভোগ করছে। আমরা মনে হয় ওইখানে এই গন্তব্যস্থল হতে পারে, তো এই জায়গাটা ব্রিজের নিচ বরাবর। তো আমরা সেখানেই যাব। এই একটা ডিঙ্গি, সেখানেও মানুষ যাতায়াত করতেছে। তো সব মিলিয়ে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, এতটাই সুন্দর লাগছে। এখন আমি আমার আঙ্কেলের কাছে যাব, তার কাছ থেকে আসলে আমি জানার চেষ্টা করবো আসলে এই যে এই জায়গাটায় যে কীরকম ফিল, কীরকম কি। আঙ্কেল, এখন আপনি বলেন যে এই জায়গাটা যে আমরা ঘুরতে আসলাম কীরকম, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। যে আসলে ঢাকার ভিতরে থাকতে থাকতে আমরা অনেক বোরিং হয়ে যাই, কিন্তু ঢাকার একেবারে পাশে, এপার ঢাকা, এপার হচ্ছে ঢাকার পাশে বা ঢাকার বাইরে বলতে পারি আমরা। এখানে হচ্ছে কোনো যানজট নেই, একেবারে গ্রামের মতন একটা পরিবেশ। গ্রামে আমরা যেভাবে যে আবহাওয়ায় বড় হয়েছি, যেভাবে ঘোরাফেরা করছি, ঠিক সেম একই পরিবেশ। এই বিকালবেলা আমরা ঘুরতে বের হয়েছি, কোনো রোদ্দুর নেই, এই সুন্দর আবহাওয়ায় বাতাসে ডিঙ্গিতে করে আমরা এই বিকালের উপভোগ করতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, তো আপনাদেরকে আপনারা এখন শুনলেন আমার আঙ্কেল কি বলল। হ্যাঁ, সে তার মনের যে ফিলটা তুলে ধরলো বা বললো, যেটাই হোক। তো আমার সেমই কথা, আমার এই কথা একই, যে আসলে এখানে জায়গাটা এসে বা এই নৌকায় গিয়ে আসার পথে খুবই মানে দারুণ একটা উপভোগ করলাম। যে সময়টা স্টুডেন্ট গেল আমাদের, এই যে ওপর থেকে আমরা যদি একটু দেখাই, আমরা কিন্তু ওইখান থেকে রওনা দিয়েছিলাম, অনেকটা দূর চলে আসছি। তো আমরা এই পারে প্রায় চলে আসছি। আর যে নদীর যে নদীর যে বাতাস, নদীর যে সেই অবস্থানটা আসলে খুবই মনোমুগ্ধকর, যেটা আসলে আপনারা যদি না আসেন, ডিঙ্গিতে যদি না চড়েন, তাহলে আপনার এটা বোঝানো অসম্ভব। যারা ডিঙ্গিতে চলেন বা তারা ভ্রমণ করতে পছন্দ করেন নৌকায় বিশেষ করে, তারা কিন্তু এই জিনিসটা বুঝবেন। এই যে কত সুন্দর বাতাস, মানে মনটাই জড়িয়ে যাচ্ছে। আর দেখেন নদীর দিকে যখন তাকাবেন, যখন ঢেউটা আপনাদের এই যে বাতাসের যে মৃদু ঢেউটা যখন চোখে পড়বে, তখন কিন্তু আসলেই মনটা ভরে যাবে। একেবারে মানে ভালো লাগার যে সেই মুহূর্তটা এখানে কিন্তু আপনারা পাবেন। আর দেখেন যত দূর তাকাই সমুদ্র, সমুদ্র যত দূর যায় চোখ। আবার পাশে তাকালে দেখবেন যে আমরা তো পাশেই আছি। তো এইখানে অত স্রোত নেই, বা স্রোত একটু আছে কিন্তু অত ঢেউটা নেই, যাতে আপনি ভয় পেতে পারেন। এখানে একটা খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ আমি বলবো। আর সবাই এখানে আমরা যদি দেখাই কীভাবে তারা এখানে করতেছে। না, আমাদের গন্তব্যস্থান ছিল এখানে। আমরা এসেছিলাম সেই ওই পার থেকে, আর আমরা এখন এখানে উঠবো। এখানে এই যে আমাদের গন্তব্যস্থান শেষ। তো দর্শক যারা দেখবেন আমাদের ভিডিও, যারা দেখবেন অবশ্যই আমাদের জন্য একটু, এত কষ্ট করলাম আপনাদেরকে দেখালাম, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর তেমন কিছুই বলার নেই। আর আপনারা আসবেন, দেখবেন যে ওয়াশপুর যে বুড়িগঙ্গা নদী, তার ভ্রমণের জায়গাটা কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর। আমাদের কয় টাকা নিল?